मैडम भाई যুক্ত হওয়ার কথা বললে বলবো যে একটা যখন আমাকে বললো যে সুমনাদি অ্যাকচুয়ালি আমাকে একটা সন্ধ্যের সময় কথা হয়েছিল আমার একটা ফেস্টিভ্যালে আমার একটা ছবি দেখানো হবে সেটা নিয়ে। তারপরে তার দুদিন পরে আমার কাছে আরেকটা কলটা আসে যে এরকম একটা ছবি, সুমনা কাজরালের মেয়ে, আমি ওকে চিনতাম না, এসাসকে আমি চিনতাম না, তো ওর মেয়ে বানাচ্ছে ডকুমেন্টারিটা আঘোরি সাধুদের নিয়ে, সিক্রেট স্কালস বলে। তো তখন আমার খুব ইন্টারেস্ট পেলাম জিনিসটাতে। তো তখন যখন প্রেজেন্ট করতে পারলে প্রথমবার প্রেজেন্ট করে, সেটাও একটা ব্যাপার। তো আমি ছোটোবেলায় আমার দাদু পণ্ডিত, আমার দাদু পণ্ডিত ছিলেন। তো আমার দাদুর অনেক বন্ধু বান্ধব আসতেন যারা সাধু। তো আমি দেখেছি এরকম ছোটোবেলায়, তখন আমরা লাল কাপড় পরে দাদু বলতাম। তো তখন আমি ওইটা একটু মনে পড়ে গেল। আর আঘোরি সাধুদের নিয়ে কন্টেন্ট ইজ আ ভার্স কন্টেন্ট, সো ইটস অলওয়েজ একটা ইন্টারেস্ট পেলাম। তারপরে সেখান থেকে এই যে কালা জাদু বা তুমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী? ডেফিনেটলি তন্ত্র সাধনার পেছনে যে একটা তন্ত্র নলেজ, অ্যাকচুয়ালি তন্ত্র সাধনা তো আমরা অন্যভাবে মিসইন্টারপ্রেট করি। আর আমার এই নিয়ে নলেজ অনেক কম, আমার সত্যি বলতে এটা নিয়ে নলেজ অনেক কম। কিন্তু বিভিন্ন আলোচনায় আমরা অনেক সাবজেক্টও এরকম দেখেছি, ফিল্মের সাবজেক্ট এরকম দেখেছি যেখানে কালা জাদু বা তন্ত্র সাধনার উল্লেখ রয়েছে। আঘোরি সাধুদের নিয়েও প্রচুর কন্টেন্ট হয়েছে, কিন্তু একটা বাঙালি মেয়ে এরকম একটা বাস সাবজেক্ট নিয়ে শ্যুট করতে যাচ্ছে, কুম্ভ মেলায় শ্যুট করছে, সেটা আমার মনে হয় ওটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, যে কারণে আমি এটা প্রেজেন্ট করতে চাইলাম। ছবির কি কাজ আছে সেটা ক্রমশ প্রকাশ্য আমি এভাবে তো বলতে পারবো না। আমি একটা অন্য প্রশ্ন করছি, সেটা হচ্ছে তুমি তো বিভিন্ন জায়গায় ভ্রমণ করো এবং ভ্রমণের সুবাদে আমরা দেখেছি উজ্জয়িনী মহাকাল হোক বা বেনারস হোক, বহু জায়গায় গেছো। তোমার কি সামনাসামনি এরকম কোনো সাধু বা সঙ্গে সামনাসামনি মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছে? মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছে, কিন্তু ইন্টারাকশন হয়নি। আমি দেখেছি ওখানে প্রচুর, আমি কামাখ্যায় পুজো দিতে গেছি, সেখানে দেখেছি অনেক আঘোরি সাধুরা। আঘোরি সাধু কারা, সাধু আর আঘোরি সাধুর মধ্যে ডিফারেন্স যে আমি যে খুব জানি তা নয়, আমি এটা নিয়ে আমার নলেজ অনেক কম। একইভাবে যখন বেনারসে গেছি, তো বেনারসে আমি এরকম প্রচুর অনেক সন্ধ্যা আরতির সময় দেখেছি প্রচুর সাধু, ওরা ওখানে ঘাটে বসে থাকে, এবং আমি পার্সোনালি ওরকমভাবে কোনো ইন্টারাকশন কখনো হয়নি, কিন্তু আমি দেখেছি আকর্ষণটা নিশ্চয়ই ছিল। যেটা আকর্ষণ ছিল আমার সত্যি কথা বলতে আমার কাছে এটা একটা খুব ভিজুয়াল সিনেমাটিক একটা, খুব আমার মনে হয় যে ভিজুয়ালি এটা খুব স্টিমুলেটিং, শুটিং, ওদের নিয়ে কাজ করে শুটিং করা বা ওদের ইন্টারভিউ যেভাবে নিয়েছে, এটা আমার মনে হয় যে এটা সাবজেক্টটা অনেক ভার্স। তো সেটা কোনো না কোনোভাবে ওয়ান অফ দ্য রিজন এটাকে প্রেজেন্ট করা। কারণ তুমি বললে যে তোমার বাড়িতে তুমি দেখেছো। আমি নিজে যেহেতু বেড়াতে খুব ভালোবাসি, আমি ভারতবর্ষের এরকম অনেক জায়গায় গেছি যেখানে আঘোরি, যেরকম বেনারস বললাম, কামাখ্যা বললাম, তো আমার ওটা খুব ভিজুয়ালি খুব স্টিমুলেটিং লেগেছে। সেই কারণেও প্রেজেন্টার হওয়ার একটা ওয়ান অফ দ্য রিজন। ডেফিনেটলি সিনেমা থেকে তো আমরা বেরিয়ে কোথাও, এটা তো আলটিমেটলি খুব ভাস্ট একটা খুব কালারফুল সাবজেক্ট, এটা থেকে তো সিনেমা থেকে তো বেরোতে পারি না। সিমিলারলি আঘোরি এখন থেকে 1 বছর আগে আমার মায়ের সাথে এটা কথা হচ্ছিল কি এত মিসইন্টারপ্রেটেড একটা জিনিস আঘোরিরা, যে ওদেরকে বলা হয় ওরা খুনখার, জঙ্গলের খুনখার, রক্ত খায়। সেই মিসইন্টারপ্রিটেশনটা একটা রিজন তো থাকবে, দে আর লাইক দিস। তুমি একটা ঘুমন্ত টাইগারকে তুমি যদি পরেশান করো, ট্রাবল দাও, তাহলে তো কোথাও থেকে সেই মানুষটা রিয়াক্ট করবে।
সিমিলারলি আঘোরিজ আর ভেরি মিসইন্টারপ্রেটেড। আমরা অনেকগুলো বড় বড়, আমি নাম নিচ্ছি না, বড় বড় চ্যানেলসে দেখেছি কি আমাকে খেতে এসছে, যে ইন্টারভিউ নিচ্ছে হচ্ছে আমাকে খেতে এসছে আঘোরি, উইচ ইজ নট ট্রু। একটা অদ্ভুত আলাদা সাইড আছে আঘোরিদের, একটা ডিফারেন্ট সাইড, একটা বেটার সাইড, যে বিলিফটা, এনার্জির বিলিফটা, যে ওরা বিশ্বাস করে ওরাও এনার্জি, ওরাও শিবায়, কি তুমিও শিব আমিও শিব। সেই এনার্জিটার সোর্স, বিলিফ, হিস্ট্রিটা কি, সেটার উপর আমরা দিস ইজ নট আ থ্রিলার অফ ডক্টর আঘোরি, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রুথ which goes behind it.